সেহতর জন্য উপকারী। যদি আপনার চেহারারে উজ্জ্বল রাখতে চাও, সুন্দর রাখতে চাও, তাহলে ডেইলি দুধ পান করার চেষ্টা চালাইয়া যাও। দুধ খানেওয়ালা মানুষের চেহারাটা খসমা খসমা ভাব থাকে, দুধ খানা মানুষের শরীর কুয়ত বা থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুধের মাঝে বড় স্বাদ রাখছে। তাই আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের মেহমান যাইত্রা আরশের দিকে সিদরাতুল মুনতাহায় পৌঁছিছইন। আল্লাহ যাতে ফিরিস্তার মাধ্যমে 3টা শরবত নবীর সামনে পৌঁছাইছইন, একটা দুধ, একটা মৌ, একটা মদ। নবীজি দুধরে গ্রহণ করছইন, মৌ এবং আপনার মদরে ত্যাগ বর্জন করছইন, শুধু দুধটারে গ্রহণ করছিলা। জিবরিল আমিনে জিজ্ঞাসা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, দুধটা কিও মৌ দামি, মৌটা কিও মদ দামি? হে আল্লাহর হাবিব, আপনি চাইলে 3টা গ্রহণ করতে পারেন, সবচাই কম দামিটা গ্রহণ। তার কারণটা কি? নবী যে ফরমাইলা, মৌ এমন এক জিনিস যেটায় বুক বাড়াই দে, মদ এমন একটা জিনিস যেটায় আপনার আকল নষ্ট করি দে, দুধ এমন একটা জিনিস যে গিয়ে বুকও মিটায়, পিয়সও মিটায় এবং দিমাগর হালতটারে ভালো করিয়া দে। যার কারণে আমি কম দামিটা গ্রহণ করলাম। দাম যদিও কম হয়, খাম তার ইয়া থাকলো বেশি, ও তার লাগি আমার উম্মতের জন্য আমি এটা গ্রহণ করলাম। কিয়ামতের ময়দানও আল্লাহ দিবা দুধর নদী, দুধর সমুদ্র। দুনিয়াত গায়ের বান টানতে টানতে 1 লিটার বার হয় না। জার্সি দুফাসু আনলাম, ভালো করে চাপট খাওয়াইলাম, ঘাস খাওয়াইলাম, খের খাওয়াইলাম, আরও কত ধরনের সবজি তৈয়ার করে খাওয়াইলাম, শালার গায়ের দুধ 7 লিটারের উপরে আর যায় না, যায় না। অত দামর গাবি দুধ 7 লিটারের উপরে যায় না, মাফর ভিতরে রয়েছে না। না, গায়ের দুধ মাফর ভিতরে 6 লিটার, 9 লিটার, 10 লিটার, আচ্ছা 12 লিটারও দিলেছে উপরে যার না। কিয়ামতের ময়দানও আল্লাহ পরীক্ষায় পাশ করে নেওয়ালা, ইমানের পরীক্ষায় যারা পাশ করিয়া ময়দানে মাশরে উঠবা, পাক পরওয়ারদিগারে আলমের আর মন জয়ের জন্য পানি সুস্বাদু পানির সাথে আপনার সমুদ্র দুধের দান করিয়ে দিবা। এত সুস্বাদু দুধ, যেটা উটের দুধের তুলনাও নয়, গাভীর দুধের তুলনা নয়, মহিষের দুধের তুলনা নয়, দুনিয়ার সর্বদুধ তাকি সেই সমুদ্রের দুধের সুস্বাদ হইয়া থাকবো বেশি। যা খাইতে পারো, যত সময় খাইতে পারো, যত দিন খাইতে পারো, কোনো বাধা নাই, মাফ নাই, হিসাব নাই। যা খাইতে পারো ডোনেশন। তুমি পরীক্ষায় পাস করি লাইছো, পরীক্ষায় পাস করে নেওয়াল্লা ছেলে বালা নম্বরে পাস করছে, বাবার কাছে ডিমান্ড করলে আপনার কি বলেন তে সাধারণত স্কুটি তো দূরের কথা, যদি পয়সা আল্লাহ বাপ ওই দৌলত বেশ থাকে, স্কুটি লাগতো না, স্কুটার লাগতো না, হিরো হুন্ডা লাগতো না, যদি কই আব্বা আমার এই ইন্ডিকা এল্টো ইটাও না, স্করপিও এখন দিল, বাবার যদি পয়সা থাকে। আমার ছেলে পরীক্ষাত বালা নম্বরে পাস করছে, প্লেস নম্বরে আইছে, স্করপিও চাইছে বেস্ট নি, যদি চাইতো দৌলত আছে হেলিকপ্টার দিলে এলাম মনে, বাবা খুশিতে না বেজারে, হিসাব নাই, হিসাব নাই। আরে পরীক্ষায় পাস করছে ছেলে, দৌলত আছে ওটাল, সাইকেল চাইলে সাধারণ ব্যবহার কিচ্ছু নাই, স্কুটি স্কুটার কিচ্ছু নাই, এল্টো আপনার সেন্টো তা কিচ্ছু নাই। যদি আপনার উপর দিকে যায় বাবার এমন দৌলত থাকে, আমির খানের মতো দৌলত আল্লাহ হইয়া থাকে, তাহলে কইব বাবা হেলিকপ্টার চাইলেও এখানে। পরীক্ষাত পাস করছ, প্লেস নম্বর পাইছ, হিসাব নাই, যা নিতে পারোস। আমার আল্লাহর এবাদত যদি ইমানের সাথে কোনো মানুষে ময়দানে মাসর রেজাল্ট পালা করিলায়, আমার আল্লাহ ওলা বেহিসাব দেওয়া দিছইন, 4 জাতর শরবত যত সময় খাইতে পারোস, আপত্তি নাই। আই আপত্তি, শরবত তো শেষ নেই, বহুত কিচ্ছু রয়েছে। এবার লক্ষ্য রাখো আল্লাহর বন্দেগান, দুধর বাদে হইয়া থাকলো আল্লাহর যাতে ময়দানে মাসর সমুদ্র তৈয়ার করি দিবা খাকিওর মৌর। 150 মৌ 1 ফুটা এখন বর্তমানে অরিজিনাল মৌ তুকাইলে 1500-1600 টাকা লিটার, লিটার 1500-1600, এর নিচে অরিজিনাল মিলে না। মৌ ব্যবহারের মাঝেও আপনার নকল বার হয়েছেন জানুননি, দুনিয়ার সব তাত নকল আছে, দুধও নকল, আপনার মৌ তো নকল, মদও নকল বার হয়ে গেছে গিয়া, মদর মাঝেও নকল আছে, অরিজিনাল ডুপ্লিকেট আপনার দুধর মাঝেও আছে। তাছাড়া মৌর মাঝে আগে আসিল না, এখন আওটাত বার হয়ে গেছে। এখন মৌর মাঝেও আপনার কি বলেন 2 নম্বরই চলে। দুনিয়ার যত কিছু আছে ভালো, তার লগে নকল আর একটা আছে খালো, সবটার মাঝে বার হয়েছে, সবটার বার হয়েছিল। নাসির বিড়ি মানুষ বড় প্রিয় খাইতে রে বা। এখন শুনি একটা বলে খাটুন আর একটা বলে আপনার ওটা কিতা ফাউলিছে, জেনতে গেছে গিয়ে একটা
খাসা কাটনের এগু খাইতে বলে মিঠা মিঠা করে, এগুর দাম খুব বালা। দোকানো যে দোকানো কাটন নাসির বিকে বিড়ি খারায় চিনে জানে হেগে খুব দৌড়িয়া তুকাইয়া আনে। মানর অমুকর দোকানের বিড়ি বালা, লেবেলও সমানে সমান, আপনার সংখ্যাও সমানে সমান, মোটাও সমানে সমান। একটা কার্টুন আর একটা খাসা। খাসা বাবারে বলে মুখো দিয়া আগুন ধরাইয়া টান দিলে রীতিমতো দুমাও দেন আর জেং জাড়া যায় না। যে দোকানো খাসা বিকে মানে এগুলো দোকানের বিড়ি বালা নাই, 3 পয়সার বিড়ি লইয়া খায়, হেও কয় দোকানের বিড়ি গুণ বালা নাই। নাম যদিও নাসির উদ্দিন খাম, কিন্তু সেটা নাই। ও মুসলমান, সপ্তাহের মাঝে 2 নম্বর আছে, আজকাল মোর মাঝেও 2 নম্বর চলছে। আমার আল্লাহ কিয়ামতর ময়দানও যা দিবা 2 নম্বরই নাই, সব 1 নম্বরের মাঝে। দুনিয়ার মানুষে দেওয়া দেবী করতে, লেনদেন করতে 1-2 ব্যবহার করিয়া থাকে। আমার আল্লাহরে যারা কুশ করবা, কিয়ামতর ময়দানও আল্লাহ সবরে কুশ করবা 1 নম্বরের সাথে। হিনো 2 নম্বরই নাই। মৌ পরীক্ষা করি, মৌ পরীক্ষা করার আলাদা এক ব্যবস্থা আছে, দুধ পরীক্ষার ব্যবস্থা আছে, মৌ পরীক্ষার ব্যবস্থা আছে। জানেননি, দুধও পরীক্ষা করা যায়, মৌও পরীক্ষা করা যায়। আগে গুছে দুধ বেশিত, আগে গুছে দুধ বেশিত, টাউন এলাকাত বেশ আছিল, গ্রাম অঞ্চল কম। যে দুধের কারবার করতো তার নাম গুস। গুস কইনখানে দুধালারে গুস কইনখানে আপনারা জানেননি? আপনারা এলাকাত মনে কই দুধ বেচা গুস নাই, ওটার লাগি কেন কইতে পারতেন না। দুধালারে গুস কইনখানে? দুনিয়ার মানুষে আপনার গুস খাইলে এই গুড়ে গুস করে খেয়েও কয় না প্রকাশ্য বাজারে। দুধের মাঝে আপনার ব্যতিক্রম করলে অটোমেটিক মানুষে এইগুর নাম গুসকুর না কইয়া ডাইরেক্ট গুস তার নাম দিলাইছে। শুনছেন? বাল্লা জিনিস 2 নম্বরে করলে এগুর নাম গুস। যেটা আমরা মাঝখানো খাই, 2 জনের লেনদেনও যেটা মাঝখানো যেটা খাই, বাউয়াতে উল্টা হাতে না যাই যাতে, ওটার নাম গুস। যে বেটায় দুধ ফানি ফুরাইয়া, দুধ বিস্কুট ফুরাইয়া, দুধের মাঝে আপনার পাউডার ফুরাই, ও মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি লিকুল ওয়া সাহিবাতিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিন সবার চেহারা বেজার, সবার মুখ খালা, সব আপনার বাগি বা কেউ কেউরে আশ্রয় দিতা নাই। দুনিয়ার যদি পরীক্ষার রেজাল্ট সাধারণ একটা ক্লাসের পরীক্ষা, মেট্রিক হায়ার সেকেন্ডারি ডিগ্রি একটা পরীক্ষা, এক পরীক্ষায় ফেল করার কারণে তোমার ঘনিষ্ঠজন যদি তোমার তাই হরত চায়, কিয়ামতের দিন তোমার জীবনের পরীক্ষা 1 দিনের 1 বছরের নয়, তোমার জীবন পরীক্ষার রেজাল্ট চলছে। সেই দিন রেজাল্ট খারাপ হইলে তোমারে কেউ আর কিনারায় জায়গা দিত নাই। এবার আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতর আলোচনা আনলা কেনে বলে, এই দুনিয়া ইয়াতা হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিনের জেলখানা হইয়া থাকলো দুনিয়া। মুমিনের টামনার কি বলে এই জায়গা হইয়া থাকলো আমল করবার জায়গা, পরীক্ষা দেওয়ার জায়গা। আর হাসরের ময়দান হইয়া থাকলো রেজাল্ট পাওয়ার জায়গা। দুনিয়ার রেজাল্ট পাওয়ার জায়গাত গিয়া ভালো রেজাল্টে যদি মনটা জয় হয়, মনটা যদি তৃপ্তি পায়, শান্তি পায়, বালা খাদ্য মুখে দি যায়, প্রত্যেকে খাওয়াইতো চায়। কিয়ামতের ময়দানও আমরা আমলের রেজাল্ট পালা হয়ে গেলে আল্লাহর যাতে এমন জায়গাত দিবা বাইরে, যে জায়গার মাঝে লুৎফ লজ্জত মজার কোনো সীমানা নাই। বালা রেজাল্টে পরীক্ষায় পাশ করলে ঠান্ডা দেওয়া হয়, লস্যি দেওয়া হয়, চা দেওয়া হয়, শরবত দেওয়া হয়, নানান নমুনার ফল ফসল সঙ্গে নানান নমুনার মিষ্টি দিয়া আপনার কি বলে অভ্যর্থনা সংবর্ধনা জানানি হয়। কিয়ামতের ময়দানও আমার আল্লাহ সংবর্ধনা 4 জাতর শরবতর সাগর দি করবা। দুনিয়ার মানুষে আপনার কি করিয়া তাকে গ্লাস দিয়া শরবত দিয়া তাকে মাফ কাটিয়াছে, গ্লাস 1 পাওয়া 1.5 পাওয়া, আধা সের, আধা লিটার, 1 লিটার, 2 লিটার, 5 লিটার, এর ভিতরে দিব আর না। এই তো শেষ। বালা রেজাল্ট, স্টার মার্কে পাস করছো, এসিএস পরীক্ষা দিছো, স্টার মার্কে পাস করছো, শরবত আপনার 1 লাখ খাওয়ার লাগি কতখান দিবা? হাইয়েস্ট 5 লিটার, এতে হকলে নাই, এতে হকলে নাই। কিন্তু ইমানের পরীক্ষা আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানও রেজাল্ট বালা হইয়া তাকে আল্লাহর যাতে শরবতর জন্য 4টা সাগর দিবা। হোক সুবহানাল্লাহ। শরবতর সাগর, হ্যাঁ, মাফিয়া মাফিয়া খারবার নাই, এমন দেওয়া আল্লাহ দিছে যার কোনো মাফ কাটি নাই। 4টা সাগর, অকল পয়লা সাগর হইয়া তাক লগিয়ে আপনার কি মানুষ পিয়াস যখন পেরেশানি যায় পিয়াস আয়,
পিয়াস মিটিতে পানির দরকার, শরবতে মিটে না। ওটার লাগি কুটুম বাড়ি গেলে শরবতর গ্লাসর লগো ইয়া পানির গ্লাস আয় দেখলাম, দেখিও বেউস হইয়া ফয়লা শরবত খাইও না, ফয়লা পানি, নার্ভগুলা ঠিক হইতো, পেটগুলা ঠিক হইতো। খাওয়ার আগেও কিছু পানি খাওয়াটা উত্তম। রুটি কি বাবাত আমরা জানি যেটা খাই, খাওয়াত গিয়াও যদি আপনার খানি ভাইয়া আরম্ভ করি দেই আশ মুরগিল্লা খান, বিজ্ঞানে কইছে না, খাওয়াত যাওয়ার বাদে আধ দো এক কুল্লি পানি খাও, এক কুল্লি কমাজ কম, ভিতরটা এবার রসাল করে দেও, বিজাই দেও। খানির ওজন শক্তিটা বেশ হইব, ফসিব জলদি, ক্ষতি করব কম। আমরা তো খাম হইয়া থাকলো আই গেছে, এখন পানি খাইতাই নি আগে, পয়লা পানি খাইয়া পেট ভরিলে আইতে বাদে দাওয়াত খাইতাম কিলা, আমিও খাই না, খাইও পানি খাইয়া বাদ রুটি খাইলে ওজন শক্তি বাড়ে। মুসলা কইয়ার না, ওয়াজিব ফোর দিতা কইয়ার না। একজনে যদি বাদ তার রুটি আগিয়াও খাইলায় আল্লাহর নাম লইয়া যাইজ, তবে শরীরও লাগি ভালো হইল ফয়লা একটু পানি দিয়া ভিতরটা ভিজাইয়া এর বাদে খাইলে ওজন শক্তি বেশ হয়। ওটা বিজ্ঞানী রিচার্জ করি বার করছে। তাই আমরা আপনার যে কোনো সময় শরবত তার মাঝে নানান কিছু মিক্স থাকে যেটা শরীরের পক্ষে ক্ষতিকার। পানিটা ফ্রেশ, শরীরের জন্য উপকারী, এজন্য শরবত পান করবার আগেও তুড়া পানি পান করাটা হইয়া থাকলো উত্তম। তাই আপনার প্রায় জাননেওয়ালা পরিবারের মধ্যে গেলে শরবতর সঙ্গে হইয়া পানির গ্লাস লগে দেওয়া হইয়া থাকে। পুরা গ্লাস ইচ্ছে হয় না পানি, একটু খাইও একটু খাইও। যদি পানি আপনি খাইন না, শরবত খাইলে না যাইজ হইব না, না যাইজ নাই, যাইজ। তবে আপনার শরীরের লাগি উপকারী পানি খাইয়া শরবত, পানি খাইয়া শরবত। যাও আল্লাহর যাতে কিয়ামতর ময়দানও সর্বপ্রথম একটা পানির সাগর আমরার সামনে জারি করে দিবা। যারা কিয়ামতর ময়দানও দুনিয়ার আমল ও ইমানের পরীক্ষায় কিয়ামতর ময়দানও বালা রেজাল্ট করবে, তাদের আল্লাহ 4টা সমুদ্র, তার মাঝে প্রথম সমুদ্র ইয়া থাকলো পানির। এই পানির মজা জাননি দুনিয়াত। আপনার জমজমর পানি খাইতা করি কিছু মানুষ পিয়াসি, খুব পিয়াসি, সব মুসলমানের কিয়াল থাকে। হজ উমরাত যাইতে কিছু সংখ্যক হিন্দু মানুষে হইয়া দেরে আমার লাগে ফুটা জমজমর পানি আনি। যারা ইসলাম নিয়ে রিচার্জ করে, হিন্দু মানুষের মাঝে আছে, জৈন বুদ্ধ খ্রিস্টানের মাঝে আছে, যারা ধর্ম নিয়া কিতাব নিয়া যাচাই করে, জাজমেন্ট করে, এরা আপনার এই পানির কদর জানে যে হাজার হাজার রোগর ঔষধ হইল জমজমর পানি। খাওয়াত বড় মজা, দুনিয়ার কোনো সাপ্লাইয়ে মিনারেল ওয়াটারে সাপ্লাই জমজমর পানির লাগি পারে না। সাইরো বাজু ফাড় ও মুসলমান, আল্লাহর কুদরত বুঝতেও ন যাও, শুধু জমজমর পানির দিকে যদি লক্ষ্য করা যায় তে আল্লাহর কুদরত, আল্লাহ একজন আসেন, তান কুদরত এটা অটোমেটিক বুঝাই যায়। মক্কা শরীফ যে জায়গায় জমজমের কুয়া, সেই জায়গার চতুর্দিক হইয়া থাকলো উষা উষা ফাড়, উষা ফাড় ঠিলা, উষা উষা ঠিলা, জবলে আবু কুবাইস, জবলে সোফা, জবলে মারওয়া, জবলে আব্বাস, ভিন্ন ভিন্ন ফাড়, সাইরো বাজু বড় বড় ঠিলাও হল। আল্লাহর গড় মক্কা, মক্কা বয়তুল্লাহর গড় কয়েকটা ফাড়র খুশির মধ্যে, কয় ফাড়ের মাঝখানো যে জুরুঙ্গা জায়গা থাকে, নিশা জায়গা থাকে, এটারে কিতা কই আমরা গ্রাম্য ভাষায় জঙ্গল বা ফাড়র কুশি। তে আপনার কয়েক টিলার কুশর মধ্যে হইল বয়তুল্লাহ শরীফ, সাইরো বাজু ফাত্তরের ফাড়। মক্কা শরীফ বয়তুল্লাহ আর আপনার 20-31 পরিমাণ দূর হই সোফা ফাড়র দিকে, বয়তুল্লাহর হজরে আসদর কুনা দিয়া সোফা ফাড়র নিচে, হজরে আসদ তাকি 31 দূরই ও জায়গা তৈল জমজমার মূল কুয়া। এখন বর্তমানে এটা মাথাফ বানানি হয়ে গেছে। কুয়াটা নিচে রাখা, কুয়াটারে নিচে রাখিয়া উপর বাজু বিলকুল করিয়া মাথাফ বানানি হয়ে গেছে, কিন্তু কুয়া দেখা যায় না। উদ্দেশ্য ইয়া থাকলো একটা সাধারণ কুয়া জমজমার, যেটার উৎপত্তি আপনি আমি সবাই প্রায় জানি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কুশির মাধ্যমে যেটা উৎপত্তি হইছে। ঘটনা লম্বা, সংক্ষেপে যেহেতু মাতো গেছি না আটাইলে হইতো নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে নিজের সামনার সঙ্গিনী হযরতে সারা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সোফা পাড়র ইকানোর মধ্যে আনিয়া ফালাইয়া গেছলা গিয়ে আল্লাহর নির্দেশে। গর্ভ অবস্থায় বাচ্চা যখন ইসমাইল প্রসব হইসইন, জাগা গরম পানির প্রয়োজন। মা হাজেরায় অনুভব করলা আমার সন্তানের পানির প্রয়োজন আছে, তাই সোফার আর মারওয়ার পাড়র মধ্যে চক্কর আরম্ভ করলা।
হযরতে হাজেরায় চক্কর দিতে আসইন আল্লাহর নির্দেশে আল্লাহ হযরতে ইসমাইল আলাইহিস সালামের কাছে জিবরাইলে পৌঁছাই দিলাইলা। হযরতে জিবরাইল দিয়ে আল্লাহ জানাই দিলা ইসমাইল আলাইহিস সালামে যে দুই পাও দিয়ে আপনার মাটির মধ্যে ঘর্ষণ করতে আসইন, ছোট বাচ্চায় যখন ক্রন্দন করে হাত পাও দুইটা খালি খেলে লড়ায় বালা করিছেইবা। ছোট বাচ্চা গিয়ে যখন খান্দন আরম্ভ করে তার আতও মারে পাও মারে, আত পাও দিয়ে অনবরত লড়ায়। আল্লাহর যাতে জানাই দিলা এই জিবরাইল ইসমাইলের পায়ের ঘর্ষণ যে জায়গার মধ্যে চলছে সেই জায়গাটাই পানির পুয়ারা উতলা, পানির উতলা তুমি উঠাই দিয়াও। আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ঘর্ষণ তাই পানি উঠা আরম্ভ হইছে। মা হাজেরা চক্কর দিয়ে দেখুন পানি তো কোথায় নাই, লেকিন আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের পায়ের গামনার জাকুনি তাকিয়া পায়ের আপনার সেই ঘর্ষণ তাকি পানি উঠা আরম্ভ হইছে। ও পানি বান দেওয়ার দরকার তো, ইনো মাটি দুপাশু নাই, পাত্তর আপনার গুড়াগাড়া দিয়া পানিটারে বান্ধা আরম্ভ করলা। ও জায়গার মাঝে আপনার কুয়ার নিশান বনি যায়। তখন তাকি এখন পর্যন্ত আপনার কি বলেন তে অগণিত মানুষ এই পানিটা পান করতে আসে। দুনিয়ার সবচাইতে সুস্বাদু মজাদার পানি জমজমের পানি, হাজারো বেমারের ঔষধ তার মাঝে আছে। মদিনারি দক্ষিণ পাশে মদিনারি দক্ষিণ পাশে জমজমের কুয়ায় আছে। শত কোটি মানুষ খায় তবু পানি ফুড়ায় না, নূরেতে গুলজার মদিনা। আজব দেখি নমুনা বাই, আজব শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার উত্তর পাশে উহুদ নামে পাহাড় আছে, দান দান শহীদ করলেন নবী পাত্তরে যার বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আজব শুনি নমুনা বাই, আজব দেখি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, আমি আসিয়া ববের বাজারে, হায়রে আমি আসিয়া ববের বাজারে, বন্দি আসি মায়ার জালে। আসিয়া ববের বাজারে, বন্দি আসি মায়ার জালে। বাবিয়া গুলাম বলে, হারে বাবিয়া গুলাম বলে, বরষা মালিক আল্লাহর। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একুল সে কুল দুই জাহানে, হায়রে একুল সে কুল দুই জাহানে, আমি পার হইতে চাই না মের গুণে। একুল সেই কুল দুই জাহানে, পার হইতে চাই না মের গুণে। টের ফাইয়াছেন আশিক গনে, টের ফাইয়াছেন আশিক গনে, কি খেলা খেলছেন মৌলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় দেখানোর জন্য। আল্লাহ আসেন, বিচার আছে, হিসাব আছে, সব কিছু আছে, এটা বোঝা যাইব জমজমর কুয়ার তুলা আলোচনা শুনলে। জমজমর কুয়া আবিষ্কার হওয়ার আজ প্রায় 4000 বছর। কতদিন হয়েছে? 4000। আরব মেঘ দে বস্ত্র 2 দিন 4 দিন। যদিও মক্কার পার্শ্ববর্তী পাড়গুলায় বৃষ্টির পানি পায় কয়েক কোটি লিটার ভাইব, এটা কি বেশ নাই? 1000 কোটি লিটার, 2000 কোটি লিটার, 5000 কোটি লিটার,
এটা কি বেশ নাই? প্রতি বছর হজের মধ্যে নিম্নমান 20 লক্ষ মানুষ যায়। লিগেল হিসাবে 20 লক্ষ হইলে আরও 2-4 লক্ষ ইনলিগেল থাকে। পরিমাণ 25 লক্ষ মানুষে প্রতি বছর হজ আদায় করে। একজন মানুষে কমাজ কম ডেইলি 2 লিটার জমজমের পানি খায়। একজন মানুষে যত হাজি মক্কা মদিনায় যায় এরা সবে জমজমার পানি খায়। মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ে আপনার 10 হাত পরপর জমজমার পানি ড্রামও ঠান্ডা এবং গরম 2 সুরতে রাখা আছে। সরকারে ফ্রিজিং করিয়া কিছু গরম কিছু ঠান্ডা 3টা-6টা ড্রাম এক জায়গাত রাখার থাকে। তার মাঝে গরম এবং ঠান্ডা 2 নমুনার আছে, আপনার যেটা ইচ্ছে হয়। তোয়াফ চক্কর দিল আইয়া পানি খার, নমাজও গেছে গিয়া পানি খার, আইতে সময় ফিরিয়া পানি খার। রোজানা একজন মানুষে আমরার দেশও যদি 1 লিটার খায়, মক্কা মদিনায় সফরও গেলে আল্লাহর বন্দারা পেট ভরিয়া খালি পানি জমজমর খাইতে থাকে। তাই কমাজ কম একজনে 2 লিটার পানি পান করে। 20 লক্ষ মানুষ যদি 40 দিন হজ উপলক্ষে মক্কা মদিনায় থাকে, 20 লক্ষ মানুষে কত হাজার কোটি লিটার পানি খাওয়ার মধ্যে ছাড়াইছে। আবার কিছু মানুষ আছে এই বিশাল সমাবেশও অজু টুটছে, অজুর ব্যবস্থা আগলা নাই। যদিও জায়গায় জায়গায় পানির জমনার ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি হইয়া ড্রাম রাখা আছে, অজুর পানি বিশুদ্ধ পানি। সব মানুষে বুঝে না, বাহির হওয়াও সম্ভব হয় না, ডিব্বাগুলা বালা করি পড়েও না, পড়ারও জ্ঞান সারার নাই। আরবি আর ইংরেজি 2টা ভাষায় লিখিত থাকে। এটা ব্যবহারের জল, এটা জমজমের জল। সবর শিক্ষাগত যোগ্যতা তেমন নাই। অজু গেছে গিয়া ও লগালগ গ্লাস রাখা আছে, তলে দি ড্রেইন আছে, উপরে জালি আছে, ড্রামর খান্দা তো বেটা লগালগ অজু ফলিলার কিতা দি পড়ছে জমজম। আপনি প্রশ্ন আনি লিতে পারো, আরে জমজম আমরা এত প্রিয় এত পছন্দ করি, ই ফুটাইন দি ফাও দোয়া অজু করা এটা তো মনে মানতো নাই। জরুরতর সময় ই জায়গা থাকি বারইলে হামানি সম্ভব নাই। আজান হয়ে গেছে, অজু টুটি গেছে। এখন যদি মাতাফ কিবা মসজিদে হরম থাকি বা মসজিদ নববী থাকি বারইয়া অজু করতে চাও, হাম্মামও যাইতে চাও, গুড়িয়া ইয়া জমাত আর দরা তোমার পক্ষে সম্ভব তো নাই। যে জায়গা তাই গেছো এই জায়গা আইতে পারতে নাই, আর যাইতে আইতে নমাজের টাইম যাইবা কি জমাত পাইতে নাই। যার কারণে ইন্দাজ জরুরত মাসলা জাইজ অজু গেছে গিয়া জমজমর পানি দি অজু করিয়াও চালাই লিতে পারবাই। পুলিশেও যদি দেখে তুমি জমজম দি অজু করায় কিচ্ছু হইতো নাই। এখন 20 লক্ষ মানুষে খাওয়ার যদি আপনার ডেইলি 20 লক্ষ মানুষে 2 লিটার করে খায়, ক্যালকুলেটার মিলাইয়া দেখো কত লিটার খাইছইন। আবার যদি 20 লক্ষ মানুষের মাঝে 1 লক্ষর অজু ছুটে, কতজনে আপনার 1 লিটার অজু দিয়ে ওগুলোর পানি অজু হয় না। 1 লিটারের কম দিত অজু হইতেও নাই। অনেকে আপনার বেশও ব্যবহার করিয়া তাকে কত পানি অজুর মাঝে কাটাইছে। আবার বরকতের জন্য জমজমার কুয়াতেই পানি বাইয়া যার চতুর্দিকে স্টেপ লাগাইলাছে, এইবার গিয়ে দেখছি বন করে লিছে। এর আগ পর্যন্ত পাইছি 2011-তেই আমি প্রতি বছর যাই জমজমর কুয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগড়ের একইবারে পার্শ্ব নবীজির জন্মগড় লাইব্রেরি হইয়া আছে বা মিলাদুন নবীর গড় হইয়া রাখা আছে, লেখা আছে সাইনবোর্ড। ওখানোর পাশে জমজমর কুয়া পাইপ দিয়ে ওখানোর ট্রান্সফার দিছে। চতুর্দিকে স্টেপ লাগাইলাছিল, অজু করা যাইতো, খাওয়া যাইতো, গরো বইয়া আনা যাইতো। টিন বরিয়া, পিপা বরিয়া, গ্লেন বরিয়া পানি আনতা মানুষে, গরো আনিয়া খাইতা। কেউ কেউ আপনার গরো আনিয়া বরকতর লাগি জমজমর পানি দি গোসল করতা। পরিবেশ চলিয়ার প্রায় 4000 বছর থাকি সারা বছর আপনার কমাজ কম 10 লক্ষ মানুষ প্রতিদিন উমরার সফরের মধ্যে থাকে। আস্তাটা বছর নিম্নমান 10 লাখ মানুষ উমরার থাকে, ডেইলি 10 লাখ, এর নিচে আয় না, প্রায় আয় না। এত মানুষে 10 লক্ষ মানুষে 20 লক্ষ বাড়ি তাওয়ার সময় 5 লিটার করে লইয়ায়। 10 লক্ষ মানুষ প্রতিদিন আপনার হজম উমরাত গিয়া হামায়, উমরাতেই বারইয়ায়। 1 গুরু বাড়িতায় আর 1 গুরু গিয়া নয়াভাবে হামায়। আনেওয়ালা গুরুয় ডেইলি 10 লক্ষ মানুষে ডেইলি দিন আপনার 5 লিটার করে জল তার বাড়ির মধ্যে লইয়ায়, বাড়িতেইতে 5 লিটার। এখন হিসাব করো কত হাজার আরব লিটার পানি ডেইলি ব্যবহারর। এত পানি কেন আয় কোন জায়গাতেই সাইরবাজ উঠিলা ফাত্তর, বিশাল প্রকাণ্ড ফাত্তর। এত পানি জায়গা যোগায় কেমনে? 1 ফুট পানি তো আর কমে না। আজ পর্যন্ত শুনছই নি কেউ কইছে নি জমজম হুকাইছে?
কত হাজি গেলা, কত আইলা, কত ইতিহাসবিদে ইতিহাস রচনা করলা, আজ পর্যন্ত কেউ কইছে নি জমজমর পানি একটু কমছে? না। বাড়িছে, বাইয়া গেছে কইছেন নি? না। সরকারে ওয়াটার সাপ্লাইর ব্যবস্থা করে দিছে মক্কা মদিনাত জমজমর পানি দিয়া। অন্যান্য দেশের মাঝে আপনার কি বলেন তে এক্সপোর্ট সার্ভিস দিলেইছে জমজমর পানি দিয়া। ভিন্ন দেশ গাড়ি দি যায়, ভিন্ন ভিন্ন দেশে গেলেন বরিয়া যায়, ভিন্ন ভিন্ন এলাকায় সাপ্লাইর জল আপনার জমজম দিয়া চালায়। এতটুকু করার বাদে সাধারণত আল্লাহর কুদরত কি বাইর হইছে জমজমর জল 4,500 বছর অতিবাহিত হইল, আইজ পানির কমি বেশি হইছে না। তাই জমজমর দিকে নজর করলে আমার আল্লাহ সন্তান কুদরত আছে, কিয়ামত সত্য আছে, সেটাই কোনো সন্দেহ আয় না। আল্লাহর বন্দেগান, জমজমর কুয়াত ডুবুরি হল দেও হইল কোন দিক তাই পানি আয়? পানিটা হইতে কেউ তো ফ্রেশ হইয়ায়, তালাশ করি দেখা যাও। কত ডুবুরি ডুব দিয়া জমজমর কূপের নিচের মধ্যে গেলা, কিন্তু ইতিহাস রচনা করবার মতো, লেখিবার মতো কোনো ধরনের কোনো কিচ্ছু আপনার সন্ধান বাইরে করতে পারলা না। তাই তারা আপনার বৈজ্ঞানিকেও কইলা এটা জমজম সৃষ্টি নিশ্চয় একজন আছে, যে নিশ্চয় স্রষ্টা একজন আছে, যে তার কুদরত দিয়ে সৃষ্টি করে দিছে, এটা মানুষের কোনো জ্ঞান চলবে না। সবচাইতে সুস্বাদু ফ্রেশ পানি জমজমর পানি, পৃথিবীর সবচাইতে উত্তম ভালো পানি জমজমর পানি। কেউ কেউ কইন জমজমর পানি মিঠা, কেউ কেউ আমরা ইলা কই জমজমর পানি মিঠা। যেগুলো কম খাইছি, হাজি অকল কম পাইছি, কম খাইছি, আখটা জীবনে একবার ভাইলে কই অত মজা জমজমর পানি, হা সত্যকার মজা। সাধারণ পানির তাকি পানিটা পাতলা, সাধারণ পানির তাকি পানির স্বাদ বেশ, খাইতে মিষ্টি মিষ্টি আলামত করে। দুনিয়ার পানি খাইলে খালি পিয়াস মিটে, বুক মিটে না। জমজমর পানি পেট ভরিয়া খাইলে পিয়াসও কুদা দুইটা মিটি যায় গিয়ে কৌ সুবহানাল্লাহ। জমজমর পানি খাইলে পিয়াসও মিটে, বুকও মিটে, দুইটা মিঠে। ওতার লাগি আল্লাহর বন্দেগান বেশিরভাগ মানুষ মক্কার হরম 5 ওয়াক্তর নমাজ পড়বার লাগি খাজুর লগে নিন, খাজুর খাজুর লগে। আর জমজম তো জায়গায় জায়গায় রাখা আছে, খাজুর 2টা খাইলা পেট ভরিয়া পানি খাইলা, 24 ঘন্টায় একবার খাদ্য খাইলে তার চলি যায়। জমজমর পানি বুক এবং পিয়াস দুইটারে নিবারণ করিলায়। আল্লাহ বেহেশতর মাঝে 4 পানি আমরা পয়লা দিবা, যারা ময়দানে মাশর দুনিয়ার আমলর পরীক্ষায় উত্তীর্ণ হইবা, তাদের রে আল্লাহ 4 জাতর শরবত, তার মাঝে প্রথম শরবত ইয়া তাকলো মিঠা আপনার পানি, মজার পানি। এত মজা যে পানিটা একবার খাইলে কিয়ামতর যে 50,000 বছরের লম্বা দিন, একটু পানি মুখ দেওয়ার বাদে 50 বছরের কষ্ট মানুষের মন তাগি যাইব গি কোয়া সুবহানাল্লাহ। কত মজা, কত মজা। আস্তা দিন রোজা রাখিয়া, গরমর দিনও আস্তা দিন রোজা রাখার বাদে লম্বা দিন যদি হয়, গরম বেশ হয়, তে মাগরিবর রক্ত ইফতারের সময় আপনার আপেল, অরেঞ্জ, লেসু আরও বহুত কিছু ফল ফসল আছে, ওটা আগে মানুষে খাইতে মজা পাইন না, পানিত মজা। সুবহানাল্লাহ, সুবহান। অত বক্কা আল্লাহ খাবাই নেব, অত বক্কা পানি আমরা এখনও ফ্রি কিছু মিলে, তো যেগুলো একটু স্ট্যান্ডার্ড লইয়া খাইন বা মেডিসিন দিয়া বানাইয়া খাইন। আনাই আল্লাহ তো বক্কা আমরা সারারে পানি খাওয়াইতে না না। এত মজাদার, যখন বুক লাগে, পিয়াস লাগে, সারাদিন রোজার বাদে ইফতারের টাইমে 1 গ্লাস খাইয়া হয় না, 2 গ্লাস খাইয়া হয় না, আরও দেও 3 গ্লাস হইছে না। কেউ আপনার 1 লিটার 2 লিটার পর্যন্ত খাইয়া পেট পূর্ণ লোড করিয়াও হয় না, মোটামুটি তৃপ্তি আইছে। ও খাজুর মুখ দে, ও আপনার অন্যান্য ফল ফসল তৈয়ার করা বস্তু ও খাওয়া আরম্ভ করে। আমার আল্লাহ কিয়ামতর যে কষ্ট, ই কষ্টর বাদে সকল ফয়লা দিবা 4টা সমুদ্র। 1 সমুদ্র ইয়া তাকলো পানির, তুমি দেখার বাদে পানি, চাওয়ার বাদে নিচ দেখা যায়, নিচ দেখা যায়, ওলা মজার পানি 1000 ফুট গভীর, কিন্তু উপরে তাকিয়ে আপনি নিচ পর্যন্ত দেখবা, তার মাঝে নাই কোনো কিলা, তার মাঝে নাই কোনো বিচ্ছু আপনার মাকুড়া। এমন ফ্রেশ পানি আল্লাহ করিয়া তৈবা বাই, যে পানির মাঝে কোনো ধরনের ময়লমূত্র কিড়া মাকুড়া নাই। দুনিয়ার মিনারেল ওয়াটার তারেও তৈও দীর্ঘ 5-7 বছর তৈয়া টেস্ট করি দেখিও, ও পানির মাঝে কিলা সৃষ্টি হয়ে যায়। বানাইলে ভিন্ন মেডিসিন দি নাম মিনারেল ওয়াটার, তুলা আনিয়া তৈও আর 5-7 বছর, 5-7 বছর রাখিও, 5-7 দিন না 5-7 বছর। এর বাদে লাড়ামারি দেখিও, তার মাঝেও বেড়া ধরি লিছে, বেমার আইছে।
কোম্পানিয়ে বানাইয়া 2 বছর টাইম বা 3 বছর টাইম দিছে, এর ভিতর পর্যন্ত পানি ফ্রেশ, ডেট এক্সপায়ার যখন হয়ে যাব, ডেট যাইব গিয়া, কোম্পানির ইয়া দুষলে হইতো নাই যে তোমার পানির মাঝে এখন ফুক সৃষ্টি হয়ে গেল খেনে, পানির মাঝে গেউর খেনে, পানিটা আবর্জনাযুক্ত খেনে, নাম মিনারেল, তোমার এটা খারাপ হইল খেনে, বলে খাদ্যবালা করে লেখা দেখ লেবেলো, এটার ওয়ারেন্টি 2 বছর 6 মাস 3 মাস, দেখছাইন তার ওয়ারেন্টি টাইম রয়েছে না গেছে কি, বলে না এই টাইম তো গিয়া আর 2 বছর ফাজি লইয়া আসে, বলে ব্যাক কল তুই না আমি, আমার এগুর টাইম দেওয়া 2 বছর শুদ্ধ রইব, 2 বছর বাদে নষ্ট হইতো পারে, তুই 3 বছর বাদে আইয়া করে পানি নষ্ট হইল কেনে। তে দুনিয়ার পানি যে কোনো মেডিসিন দি বানাও, ডেট গেলে কি সন গেলে কি সময় গেলে কি পানিটা খারাপ হইতে পারে। আল্লাহ এত সুন্দর সুন্দর নদী বানাইয়া পানির রাখছে হাজার হাজার বছর আগে, কিন্তু এত সুস্বাদু এত সুন্দর যার গুণাগুণটা কোনো দিন তার তাকি যাইতো নাই, তার মাঝে কোনো ধরনের দূষণীয় আপনার কি বলে কিলামাকুলা সৃষ্টি হইতো নাই। বন্দেগান কিয়ামতর কষ্টর বাদে এই পানি পান করব, 50,000 বছরের কষ্টটা মানুষে সেই পানি পানের সঙ্গে সঙ্গে ভুলি যাইব গিয়া। 1 2 নম্বর ইয়া থাকলো আল্লাহ কিয়ামতর ময়দানও আমরা রে পান করবার লাগি শরবত কিতা দিবা। মানুষে দুধ খায়, দুধের মাঝে বুক মিটে পিয়াসও মিটে, দুধে এমন একটা মজা যেটা ক্ষুধার্ত মানুষের ক্ষুধার জ্বালা মিটাইলায়, তৃষ্ণুকর তৃষ্ণা মিটাইলায়। দুধ